সব খবর। চার দোকান কি জানেননি? ছোটখাটো একটা সংসদ ভবন। এই যে কথা বলেন না, সুমুক দেয় আর বাইর হয়, সুমুক দেয় আর বাইর হয়, সুমুক দেয় আর বাইর হয়। সেজন্য প্রায় গটেকেরা যেখানে মাইয়া ছেলের খবর নিতে যায় ওই এলাকার চার দোকানে যায় বইয়া কথা একটা তুইলা দেয়, বাকি খবর সব আছে না নাই বলেন না। এবার আপনারা বলেন এটা কি মানুষের কাজ না অমানুষের কাজ? আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। আমিন। মুখ দিয়ে আসে না, আমিন মুখ দিয়ে আসে না। দেখেন একটা কথা বলি, আজকে যাই করেন যা মনে করেন, কবর কিন্তু একা। এখানে কোনো বর্ডার নাই, এখানে কোনো ঠেলাঠেলি নাই, কিচ্ছু নাই। তো যে বুদ্ধিমান কারা জানেন? যারা ব্রেক লাগাই একটু ভাবে, রিভিউ করে, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনে, জোরে বলেন না ফিঙ্গারপ্রিন্টের কথা। আমার সায়েন্সের ভাইয়েরা ভালো করে জানে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একটা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। সূরা আম্বিয়ার মধ্যে এই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ দান করে দিয়েছে। আর একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ভাইয়া 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 প্লিজ, ভাইয়া কিছু করার নাই, ভাইয়া কিছু করার নাই, যে কিছু করার নাই, বাস শিকার আগ্রহ আছে, শিকার আগ্রহ আছে, তাহলে আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু নোট করে করে গ্রহণ করেন। মানুষ হতে চাই, রব দিল ইসলাম নামের স্কুল, কোরআন দিল থিওরিক্যাল, নবীকে দিল প্র্যাকটিক্যাল, শেষ। এবার পড়াটা আমাদের বাকি, নেওয়াটা আমাদের বাকি। এবার উম্মত জিজ্ঞেস করে, ইয়া রাসূল আল্লাহ, আমার তো ভাগ্য খারাপ, আপনাকে পাই নাই। সুবহানাল্লাহ কইতেন, আমাদের তো নসিব খারাপ, আপনারে পাই নাই। তা আমরা 2023 সালের ওরা মানুষ কেমনে হব? নবী বলে যে আমি আসার আগে দায়িত্বটা আমার সাহাবায়ে কেরামকে, আহলে বাইতকে দিয়ে এসেছি। ওনারা ওনাদের পরে 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 আস্তে আস্তে আল্লাহর ওলি উলামায়ে কেরামের হাতে দায়িত্ব। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন কোরআনে বারবার বলা হয়েছে। সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? এবার আমরা কি মানুষ না মানুষ? কি নষ্ট হয়েছে আমাদের আপনারা একটু বলেন। দাঁত, কান, চোখ, হাত, পা, পেট, মন, কি নষ্ট হইলেও মানুষ হয়? মন বলেন না রে ভাই, কি নষ্ট হইলেও মানুষ হয়? যে মা বাবা জন্ম দিছে, লালে পালে বড় করছে, পড়ালেখা করাইছে, সে মারে যে কোটি টাকা কামানোর পরে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আপনি মানুষ বলছেন তাকে? আপনি মানুষ বলছেন তাকে? আপনি তাকে শিক্ষিত বলছেন? এটা কি সেই শিক্ষা যে শিক্ষা হলে মানুষের মতো মানুষ হওয়া যায়? এটা কি সেই শিক্ষা? তো কোন শিক্ষাকে মানুষ বলছেন? আসুন, কি নষ্ট হলে? ভাইয়া জোরে বলতে হবে। যার মন নষ্ট, অমানুষ। সেজন্য আপনাদের এলাকায় কিছু মানুষের ব্যাপার আপনারা হয়তো শুনছেন, এত মানুষ মরে। বাস্তব না বাস্তব আপনারা কন না রে ভাই? আবার কিছু মানুষ মারা গেলে পরিবারের সদস্যরা কাঁদে কাঁদে, এলাকার মানুষও চোখের পানি ফেলে মন খারাপ করে। পার্থক্য কোথায়? একজনের এটা নষ্ট হয়ে গেছে, আরেকজনের এটা সুন্দর হয়ে গেছে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোনটাকে নিবেন এটা আপনার চয়েস। কিন্তু আপনি যদি নষ্টটাকে নেন, আজীবন লানতে থাকবেন। আপনার মরণ খবর শুনে এলাকার মানুষ বলবে ভালো হয়েছে, টাকা দিল কেউ জিয়ারতে যাইতো না। কথা বলেন না রে ভাই? আর যদি এটা ঠিক হয়ে যায়, মানুষ আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, এত বড় নেককার মানুষ এত তাড়াতাড়ি তুলে নিলা। এবার সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি হবেন। আমি কারো উপর চাপাই দিচ্ছি না, আপনার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ব্যাপার। যার দিল নষ্ট সে অমানুষ, ঠিক? এবার দিলটা নষ্ট করলো কে? ভাইয়া বলেন না, জোরে জোরে বলেন না। দিলটা নষ্ট করলো কে? শয়তান। হিংসা কোথায়? কানে না দিলে। অহংকার কোথায়? লোভ কোথায়? রাগ কোথায়? আমিত্ব কোথায়? এগুলার কারণে তো সমাজ সংসার অশান্তি। এগুলা দিল কে? ফেরেশতা না শয়তানে? তো শয়তানকে কখনো প্রশ্ন করেছেন, কি রে বেটা, আমার শরীরে এত জায়গা থাকতে তুই আমার হিংসাটা মনে হান্দাইছত কিত্ত? প্রশ্ন তো করি নাই আমরা।
হিংসা তো চাইলে কানে রাখতে পারতো, লোভটাকে সে কোমরে রাখতে পারতো, সে মনে রাখলো কেন? শুনুন, শয়তানের এখন পুরো অঙ্কটাই আপনারা মিল খুঁজে পাবেন। আমরা চাচ্ছি জান্নাতে যেতে দিবেন আল্লাহ, এখানে কোনো জামিলে নাই, কিন্তু মাঝখানে শয়তান দাঁড়ায় গেছে। শয়তান বলে আমি তাদেরকে জান্নাতে যেতে দিব না, তাদেরকে আমি নষ্ট করব, তাদেরকে দিয়ে আমি গুনাহ করাবো, এমনভাবে করাবো তোমার অপ্রিয় বানাবো, তুমি যেন তাদেরকে জাহান্নামে দাও। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। এবার শয়তান নষ্ট করার টার্গেট নিল কাদেরকে? আমাদেরকে। তা আমাদের কি নষ্ট করতে হবে? মনটা নষ্ট করতে হবে। সেজন্য এই নোংরা সব জিনিস আরো জোরে 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 দিলে রাখলো। এবার আমি মনে করছি আমার হিংসা, আমি মনে করছি আমার রাগ, দিছে শয়তানে, ওই রাগ ব্যবহার করে জামাই বউয়ের ভিতর ডিভোর্স হয়ে যাচ্ছে, জামাই আলাদা বউ আলাদা, মাঝখানে বাচ্চাটায় সন্ন ছাড়া ভিক্ষুকের মতো ঘুরে ফেরা করতেছে। দোষ কার? সাজা পাইল কে? লাগছে নি ফেস? জোরে কর না রে ভাই। বাইরের মানুষ এসে আপনার ক্ষতি করবে মানা যায়, কিন্তু নিজের মায়ের পেটের ভাই কিভাবে ক্ষতি করে এটা তো ভাবার বিষয়। এক মায়ের পেট থেকে আসছি না, দুজনের ডিএনএ তে কি জায়গা থেকে এসেছি, এক মায়ের পেটকে ভাইকে নেমে বোনকে নেমন হয়, আমাদের একটু ভাবা দরকার। তার মানে আমরা হচ্ছি পুতুল, কাটি চালাচ্ছে তে কে? যারে রাজত্ব দিছি আমরা। এবার বলেন তার নাম কি? জোরে বলেন না, নাকি দুশ্মনী আছে? শয়তানের সাথে কোনো বন্ধুত্ব আছে? বন্ধুত্ব আছে? জোরে বলেন শয়তান কে? এবার শয়তানের পছন্দ করেন, এ মিস্টার শয়তান, এতগুলা জায়গা থাকতে তুই সব নোংরা জিনিস আমার এখানে দে, কই না এখানে দে, কই না এখানে দে, কই না এখানে দিছস কেন? শুনে রাখবেন উলামায়ে কেরাম মওজুদ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কোন বান্দার চেহারা দেখে না, ধন দেখে না, দৌলত দেখে না, ঘর দেখে না, সুরত দেখে না। আল্লাহ বান্দার দেখলেই দেখে, বান্দার মনের দিকেই দেখে। আল্লাহর নজর আমাদের কিসের দিকে? জোরে বলেন কিসের দিকে? দিলের দিকে। এবার শয়তান বলে যে দিলটা যদি রবের পছন্দ হয়ে যায়, আমি তো ফেল করে ফেলমু, তে তো জান্নাতে চলে যাবে, সুতরাং আমার সাথে তাকে জাহান্নামে নিতে তার দিলটাই নষ্ট করতে হবে। সেজন্য সব দিলের মধ্যে ঢুকাই দিছে। লাগছে নি ফেস? এ কথা কয় না কা? ফেস লাগছে নি? দেখেন, মানেন না মানেন, কালকে তো এই জিনিসটা সামল আপনাকে হতেই হবে। আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পাইলেন, ঘরে যাইয়া যদি শান্তি না পান, এই শান্তির লাভ কি ভাই? কথা বলেন না। আপনার বউয়ের কাছে যদি আপনি সম্মান না পান, আপনার সন্তানের কাছে যদি সম্মান না পান, পুরো এলাকার মানুষ আপনাকে দেখে সেলুট দিল, এখানে শান্তি লাগবে না তো ভাই, শান্তি লাগবে না। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম, আমাকে শুধরাইতে হবে আমার জন্য, আপনাকে শুধরাইতে হবে আপনার ভালোর জন্য। যার যার লাকিস তাকে তাকে গোছাইতে হবে। অনেক হইছে, অন্যের লাকিসে কি আছে অনেক দেখছি, এখন থেকে দেখতে হবে নিজের লাকিসে কি আছে। এবার বলেন জান্নাত দিবে কে? আল্লাহ। চাচ্ছি কারা? চাচ্ছি কারা? বাঁধা দিচ্ছে কে? শয়তান আমাদেরকে সবকিছু দিল কোথায়? এবার দিলের মধ্যে শয়তানের জিনিস ঢুকাইয়া আমি হয়ে গেলাম মানুষ থেকে ফেস লাগছে নি? জোরে বলেন না, ফেস লাগছে নি? সেজন্য উলামায়ে কেরাম প্রায় সময় বলে, হয়তো আপনারা খেয়াল করেন না, আমাদের আল্লাহ লক্ষ কপালের সিজদা চাই না, আল্লাহ চাই বান্দার কপাল মাটিতে ঝুকার আগে তার দিলটা রবের দরবারে ঝুঁকে যাক। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জবানে আপনি 1000 বার বলবেন আল্লাহ 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 আল্লাহ, উত্তর নাও আসতে পারে, কিন্তু দিল থেকে যখন বলবেন আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম, রব সাথে সাথে সাড়া দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিত্তবানকে যতটুকু ভয় পাও তার চাইতে বেশি অসহায়কে ভয় করো, টাকাওয়ালাকে যতটুকু ভয় পাও তার চাইতে বেশি গরিবকে ভয় করো, শক্তিশালী ব্যক্তিকে যতটুকু ভয় পাও দুর্বলকে তার চাইতে বেশি ভয় করিও। জগৎ বলে এটা আবার কেমন কথা?
বিত্তবানকে ভয় পাওয়ার কারণ তো বুঝে আসছে, পাওয়ারফুল ব্যক্তিকে ভয় পাওয়ার কারণ তো বুঝে আসছে, রাগী মানুষকে ভয় পাওয়ার কারণ তো বুঝে আসছে, একটা দুর্বল গরিব ভিক্ষুক মানুষকে ভয় পাওয়ার কারণটা তো বুঝলাম না। বলে যে পাওয়ারফুলের পাওয়ার আছে তাই ভয় করছো, ধনীওয়ালা ধন আছে তাই ভয় করছো, আর যাকে ভয় করছো না তার কিছু নাই দেখে আরে তার তো আল্লাহ আছে। একবার যদি ওর আল্লাহ ওর পক্ষ হয়ে দাঁড়াই যায়, তোর অবস্থা কি তো হইব তুই ভাবছস? তুই কথা কয় না, কথা কয় না। আমাকে সাবধান হতে হবে কেন? নিজে বাঁচার আপনার চিন্তা, আপনি আমার চিন্তা করেন, আমি আপনার চিন্তা করতাম না। আল্লাহ কোরআন এটা বলেছেন, কু আনফুসাকুম, আগে নিজে বাস, আগে নিজে বাচ্চালো, তারপরে পরেরটা দেখিস। সত্যি করে একটা কথা বলেন, এই জীবনে কি আমরা নিজেরটা বেশি ভাবছি না মানুষেরটা? নিজের লাকিজ দেখছি না মানুষের লাকিজ দেখছি? এবার বলেন তো আমরা কি আসলে চালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি কোন? আরো জোরে কয় না রে, আমরা গাদার দলাই আছি, চালাকের বেশ ধরেছিলাম। ঠিক আছে নি? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দেখেন ভাই, তর্ক অনেক হয়েছে। যার নেক আমল বেশি সে জান্নাতে, যার গুনাহ বেশি। ওকে ভাই বলেন না, কেউ কাউকে না চিনলো আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। সেই সত্যি করে একটা আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, এই জীবনে আপনি সব বেশি করছেন না গুনাহ বেশি করছেন? আমি আবার শুনি নাই। সবচাইতে আমাদেরকে ভালো চিনে কে? বউয়ে। দুনিয়াতে বউয়ে চিনে যে বউ, কারণ সারা দুনিয়া ঘুরে তো আপনি বউয়ের বেডরুমে যান, আপনি ভিতরে কি কালারে গেঞ্জি পরেন এটা কেউ না জানলো হেতি জানে। আজকে বউরে যাই জিজ্ঞেস করবেন, ও মাই ডার্লিং টুনির মা, আল্লাহর হিসাবে মিসকালা জাররা জাররা হিসাব দিয়ে যদি পার হয় তাহলে জান্নাত পাবো। আল্লাহর হিসাব একটু সাইডে রাখলাম, তোমার হিসাবে আমি কত পার্সেন্ট জান্নাতে একটু কত দেখি। এইটা শূন্য দেখবেন আপনার টুনির মা একটা বেটকি দিব। হাসি শূন্য বুঝে নেন উত্তরটা কিতা ছিল। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমরা কেউ মানুষ হতে, সেজন্য আমাদের ভিতরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। আর আপনি যদি মানুষের মতো মানুষ হয়ে যান, রবের প্রেমিক হয়ে যান, আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসি আপনার মুখে লেগে থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি রবের প্রেম দিয়ে নিজের জীবনকে সাজানোর মতো সাজাতে পারেন, ওয়াদা কোরআনে করছে সারা শরীর অসুস্থতায় ভুগবে কিন্তু আপনার দিলে প্রশান্তির ছোঁয়া লাগবে। কারণ কোরআন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দা তুমি যে শান্তি খোঁজো পৃথিবীর আনাচে কানাচে গেল সেই শান্তি পাবা না। কোটিপতিরা এই শান্তির খুঁজে দেশ থেকে বিদেশ চলে যাচ্ছে, ৩-৪ দিন পরে সে দেশও আর ভালো লাগে না, আরেক দেশে পাড়ি জমাচ্ছে। এটা করে শান্তি নাই, ওইটা করে শান্তি নাই, ওইটা করে শান্তি নাই। সব জায়গায় যখন ব্যর্থ হয়েছে, নিজের বেডরুমে এসে যখন ব্যর্থতাকে কাঁধে নিয়ে যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গিয়েছে, দেখে যে শান্তি এতদিন পাই নাই, নামাজের যাই নামাজে সে শান্তির দেখা পেয়েছে। বাস্তবতা এটাই, মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দিন দিন রাত রাত। আমি জানি আজকে আমার কথায় অনেক যুবকরা কষ্ট পাচ্ছে। যুবকরা হয়তো বলছেন যে হুজুররা মনে আমাদেরকে ইন্ডিকেট করছেন। না, আপনাকে আমি চিনি না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার, জোরে বলেন না দরকার। ইমানদার ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে অঙ্কটা মিলাই দিচ্ছি, আপনারা শুধু নিবেন। এটা নষ্ট জাহান্নাম, বলেন এটা নষ্ট, এটা ঠিক, এটা ঠিক, এটা নষ্ট গুনাহ, এটা নষ্ট, আর এটা ঠিক সওয়াব। ঠিক আছে? এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক বুঝাই। মসজিদের জন্য টাকা তুলছে, একজনে মনে মনে নিয়ত করলো আমি 1 লাখ টাকা দিব, মাইনছে মাইকের মাধ্যমে হুজুরের হাতে এনে দিল, হুজুর সভাপতিরে দিল, সভাপতি মাইক ফাটাইছে মারহাবা কইয়া। রাস্তা দিয়ে একজন যাচ্ছে রিক্সাওয়ালা, সে মনে মনে চিন্তা করলো আমার কাছে 10 টাকা আছে, মসজিদ বানানোর স্বপ্ন ছিল কিন্তু মন আছে তো দন নাই, 5টা টাকা এসে হুজুরে দিছে। এতে জানে মারহাবা কেউ কইতো না,
তারপরও 5 টাকা। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনার আল্লাহ সম্পর্কে। আচ্ছা, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহর কাছে পছন্দ কোনটা, 1 লাখ নাকি 5 টাকা? আপনি যে আল্লাহরে মানেন ওই আল্লাহর কথা কোন, জোরে কোন, 1 লাখ না 5 টাকা? তা আমাদের আল্লাহ তো সংখ্যা দেখে না, সুবহানাল্লাহ কয় না? আমাদের আল্লাহ তো চাকচক্য দেখে না, আল্লাহ দেখে কে দিল থেকে করে, আমি রবের জন্য করে, আমার খুশির জন্য করে, ওই অল্পটাই পাহাড়ের সওয়াব আল্লাহই বানায় দেয়। জান্নাতে যাওয়া কঠিন না তো, জান্নাতে যাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলছি। যে একটু জোরে জোরে বলতে হবে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে আস্তে করে একবার কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া কঠিন না সহজ, কারণ আমাদের রব হচ্ছে রহমান, সেজন্য সহজ। আমাদের নবী হচ্ছে রউফুর রহিম, সেজন্য সহজ। মনে রাখবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। আল্লাহর জান্নাত যদি নবীর উম্মত হইয়া আমরা না পাই, অন্যরা পাওয়ার কথা কয় না কা? সবচাইতে বেশি চান্সেস জান্নাত পাওয়া আমরা, এরপরও যদি না পাই আর নিজের কপাল নিজে ফুটাইলে হুজুর গীতা করবো, হুজুর তো দোষ দিয়ে কোনো লাভ না। এবার আসেন, অঙ্ক মিলানোর দরকার আছে না নাই বলেন না? যারা যারা লাভ চান তারা একটু বলবেন। প্রথম কথায় ফিরে যাচ্ছি, অঙ্ক মিলানোর দরকার। এবার বান্দা মন নষ্ট করে গুনার পাহাড় বানাই ফেলছে। 40 বছর পরে বান্দার খবর হয়েছে খাইছে রে। পুরা ব্যবসা 50 বছরের জীবনে 40 বছর, এটা তো ব্যাগ গিয়ার দিয়ে ফিরানো। গাছতলায় বসে বসে ভাবতেছে হাই 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 হাই। আল্লাহ কয় কিতা হইছে রে? মৌলা কিতা কইতাম, তোমার জমিনে থাইকা তোমার বিরোধিতা করছি, আমার নাফরমান আর কেডা? তোমার দেওয়া খেয়ে, তোমার শক্তি দেওয়া দিয়ে তোমার শক্তির বিপক্ষে কাজ করছে, আমার মতো নাফরমান। আল্লাহ এতদিন বুঝি নেই গো, এই 40 বছর পরে আমার খবর হয়েছে আমি অনেক গুনাহ করছি। আল্লাহ পাক বলে মন থেকে অনুভব করছো? আল্লাহ রব বলে যে টেনশন করিস না, মার দরজা বন্ধ হয়, রবের দরজা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। বান্দা তোর মার দরজা বন্ধ হবে, তোর রবের দরজা বন্ধ হবে না। বান্দা বলে মওলা 40 বছর পরও কি সুযোগ আছে? রব বলে যে আছে, মানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। প্রত্যেকটা শব্দে শব্দে মনোযোগ দিবেন। লা তাকনাতু, লাইন ফি জিন্স, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে সবার থেকে নিরাশ হইস, আমি রবের থেকে নিরাশ হইস না। মওলা আমার গুনাহ তো পাহাড় পরিমাণ, সীমাহীন। রব বলে যে তোর গুনাহ যদি সীমাহীন হয়, আমি রবের রহমত তো সীমাহীন। তোরটা যদি পাহাড় পরিমাণ হয়, আমি রবের রহমত তো আসমান পরিমাণ। টেনশন কিসের রে? তুই এত মন খারাপ করস, একবার তওবা কর, একবার তওবা কর। তুই তওবা করবি একবার, আমি খুশি হয়ে মাফ করে দিব সারা জীবনের গুনাহ। এ রবের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? এবার বান্দা মনে মনে কয় খাইছে রে, এত বড় সুযোগ, এত বড় দয়াবান, কারে সাইরা কোন দিকে দৌড়ছি? কোরআন বারবার ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বুঝতে কষ্ট হচ্ছে না তো? এবার রব আপনার গুনাহ
মাফ করে দিছে। মাফ করার সাথে সাথে এগুলো সব কি হয়ে গেছে? ফাইল কি হয়ে গেছে? জোরে কর না, ফাইল কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে, ডাইরেক্ট ক্লিন, আর কিচ্ছু। এবার আপনার হায়াত আছে আর কয় বছর? এবার আপনারাই বলেন 10 বছরের মধ্যে কি ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হবে কি হবে না? কারণ গুনাহ ইচ্ছাও হয় অনিচ্ছাও হয়। এবার বান্দা বলে মাওলা জান্নাতে যাওয়ার জন্য তো হোটেল নাকি দরকার, গুনাহ না মাফ করছো, সব কেমনে কামাও? কারণ একটা রাইট করলে 10টা ভুল করি। আল্লাহ সূরা ফুরকানে 70 নম্বর আয়াতে বলে এটা নিয়েও টেনশন করিস না, ওই কাজটাও আমি করে দিচ্ছি। সুবহানাল্লাহর আওয়াজ ছোট হলে কিন্তু চলবে না, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা ওই কাজটাও আমি করে দিচ্ছি। আল্লাহ তুমি কি করবা? বলে যে তুমি তওবা করার পরে যদি নেক আমল করার যথাযথ চেষ্টা করো, চেষ্টা যদি তুমি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউবাদদিলুল্লাহ, যত হাজার গুনাহ আমি মাফ করে দিয়েছি প্রত্যেকটা গুনাহকে সওয়াব দিয়ে কনভার্ট করে বাম কাত থেকে ডান কাতে সওয়াব বানায় পাঠিয়ে দিব। ওনার নাম রহমান। সুবহানাল্লাহ কইতেন না রে ভাই? আর একটু জোরে বলেন না। আচ্ছা ভাই, আমরা যখন গুনাহ করি উনি দেখে না? আপনি যখন স্কুল ফাঁকি দিয়া দেখে না? জমিন কার? সূর্য কার? আপনি কার? উনি দেখে, উনি দেখে, দেখেও চুপ করে থাকে। কারণ উনি কথা বললেই যে আপনার বেইজ্জত হয়ে যাবেন, উনি আপনার ইজ্জতের খেয়াল রাখে প্রতি সেকেন্ডে। আর আমরা কাদারা ওনার সেই ইজ্জতের রক্ষা করতে জানি না। আমি একটা মাহফিলে বলেছিলাম, আশা করি উলামায়ে কেরাম আমার সাথে দোয়া দিয়ে একমত হবে, বান্দা যদি আল্লাহর হয় সে কখনো জাহান্নামে যাবে না। আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যাবে না। তো এটা নিয়ে ওই যে 3-4 সেকেন্ডের টিকটক ভিডিও বানায় যা করে আর কি, আমার ভাইয়েরা কথা ছিল একটা, বানাই দিছে আরেকটা। অনেকে অনেক কথা বলেছে, তো আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই। আমি বললাম ভাই বুঝতে পারেন নাই, বান্দাটা যদি আল্লাহরই হয় জাহান্নামের কি ক্ষমতা তারই জ্বালাবে? সুবহানাল্লাহ কয় না? বান্দাটা যদি আল্লাহর হয় জাহান্নাম তো জ্বালাতে পারে না, জাহান্নাম তো তাদেরকে জ্বালাবে যারা আল্লাহরই হতে পারে না। আগুনের কাজ জ্বালিয়ে ফেলা। ইব্রাহিম নবী যখন আগুনে গেছে, আগুন কই আসেন কাকে? ইব্রাহিম নবীকে। কিরে আগুন তুই না জ্বালাই ফেলাস, কো আজকে জ্বালাতি না? কয় আজকে সুপ্রিম কোর্ট থেকে রায় আসছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতটা কম বেশি সবাই জানেন। উলামায়ে কেরামের দোয়া থাকলে একটু গভীরের কথা কইতাম নি? প্রেমিক হইলে লাভটা কি দেখেন? নমরুদে ফেলছে আল্লাহর বন্ধুরে, কোথায় কি জন্য? জ্বালাই ফেলার জন্য। আগুন রে আল্লাহ বানাইছে কি জন্য? জ্বালানোর জন্য। ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুন কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে, সবাই জানে। কিন্তু এখানে একটা শব্দে হয়তো আপনারা খেয়াল করি নাই, আমরা খেয়াল করি নাই। আল্লাহ কি বলছেন দেখেন, কুল না ইয়া নারু কুনি বারদাও। এই আগুন তোরে বানাইছি জ্বালানোর জন্য, আজকে জ্বালাইস না, আজকে জ্বালাইস না, তুই ঠান্ডা হয়ে যা। এবার বেশি গরমও যেমন কষ্ট, বেশি ঠান্ডাও। এবার আগুন জিজ্ঞেস করে আল্লাহ তুমি তো ঠান্ডা হইতে বলছো, কত ডিগ্রি? এটা তো কখনো যদি আমি বেশি ঠান্ডা হয়ে যাই ওনার কষ্ট হয়। আল্লাহ কয় ওয়াসালামান, এতটুক ঠান্ডা হও যতটুক ঠান্ডা হলে আমার বন্ধু ইব্রাহিমের কষ্ট না হবে। বেশি ঠান্ডা হইও না, কারণ তোমার ভিতর আমি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ যাচ্ছে। সেজন্যই বলি সবাই দুনিয়া খোঁজে, কেউ পায় নাই। এই আপনি, এই আল্লাহর রহমত। এবার আপনি দুনিয়া খুঁজতেছেন, দুনিয়া মানে ছায়া, যত ধরতে যাবেন। সেজন্য এই পৃথিবীতে কেউ দুনিয়া পাইই নাই, কেউ পাই নাই। আপনি দেখেন কেউ পাই নাই। তো বুদ্ধিমান কারা জানেননি? 40 বছর চলার পরে দেখে যে দুনিয়া পাই নাই। একজন আশেক আইসা পাগল আইসা কয় কিতারে তুই দুনিয়ার পিছনে ঘুরোস কিনলে? দুনিয়া আমার লাগবো। কয় বেটা আমার তোর একটা বুদ্ধি দি, দুনিয়ারে ফিট দেখাইয়া মৌলারে খুশি করার পিছনে ঘুর। এবার সে ঘুরে গেছে,
এবার যতই সে আল্লাহর রহমতের নূরের দিকে যায়, দুনিয়া তার পিছনে 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 পিছনে। দুনিয়া ধরতে যাবেন, সে পালায় যাবে। দুনিয়ার লাথি মাইরা রবের দিকে দৌড়ান, দুনিয়া আপনারে কবে আমার লক্ষ্য, আমার লক্ষ্য। নিয়ম সবার জন্য, ভাই একটু জোরে বলতে হবে, নিয়ম সবার জন্য, নিয়ম সবার জন্য। যে রবের হয় সৃষ্টি জগৎ তার কদমের মধ্যে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদের জবানে আপনারা শুনেছেন সিদ্দিকে আকবরের কথা। রাজসিংহাসন ছিল না, কিন্তু এখনো পর্যন্ত 2023 সালে ওনার নামের আগে হযরত বলছে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। এবার আমি সবার কাছে একটা কথা বলে বিদায় নিব, নামাজের মজা কে কে চান? এবার হাত নামান। ঠান্ডায় ঠান্ডায় বললে আপনাদের কষ্ট হচ্ছে না তো? নামাজ জিনিসটা কি একটু শুনে রাখেন। নামাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবী বলছেন, তুমি যখন আল্লাহর সাথে কথা বলার দিল চাইবে, তুমি কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলা। আমরা যখন নামাজে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ উত্তর দেয় হামিদানি আবদি। ও ফেরেশতা, দেখ আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে। ওইটা শোনার মতো কান বলে। ব্যর্থতা নিজেরটা বলেন না ভাইয়া, ব্যর্থতা ওই রহমতের আওয়াজ শোনার মতো কান আমরা বানাইতে পারি না। ইন্না ফিল কালবে আইনানে ওয়া উজনানে, প্রত্যেকটা মানবের অন্তরে দুইটা চোখ আছে, দুইটা কান আছে আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ কি কোন যাবো? ঠান্ডা গরম চিনার জন্য বয়সের দরকার। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন বয়সের দরকার। ভালো মন্দ বুঝার জন্য বয়সের দরকার। আপন পর চিনার জন্য বয়সের দরকার। আমি আপনার এলাকায় আসি নাই, কিন্তু মিলে কিনা দেখেন, ছোট্ট একটা বাচ্চা, 3 দিন 4 দিনের একটা বাচ্চা এমন চিল্লাই কান্দা শুরু করছে, দাদিয়ে কুইলা লয় এ তো নানি নিল, নানি খালাই নেই, কান্দা থামে না। শাসিয়ে নেই, কান্দা থামে না। হঠাৎ করে একজনে কোলে যাওয়ার পরে, ভাইয়া কান্না থেমে গেছে। কে? আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন কে? কুল তো কুল, আদর তো আদর। ছোট বাচ্চা কেমনে বুঝলো কোনটা নানির কুল আর কোনটা মার কুল? সুবহানাল্লাহ কি কইতেন না? এই যে ছোট বাচ্চার বুঝটা হলো এটা আমার মায়ের কুল, এই বুঝটা সবারই ছিল। এই চোখ খোলা ছিল, গুনাহ করতে 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 এই চোখে আমরা ময়লা ফেলে দিয়েছি। এবার বলেন দোষ কাদের? সবাই একটু বলেন না দোষ কাদের? মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা যদি শুনেন, আল্লাহ কখনো কোনো বান্দার ক্ষতি করে নাই, চাইও না, করেও না। আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন, কল্যাণের জন্যই করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি ক্ষতি চাইতেন, ফজরের নামাজ না পড়লে চোখ একটারে ট্যাংরা বানিয়ে দিতে পারতেন, জোহরের নামাজ না পড়লে পাটারে বাঁকা করে দিতে পারতেন। এটা না করে কি করে জানেন? ফজরের নামাজ না পড়া সত্ত্বেও ঘুম থেকে উঠার আগে আপনার আমার জন্য নাস্তার রিজিক আল্লাহ পাঠাই দিচ্ছে। তিনি আমাদেরকে একটু জোরে বলেন আল্লাহ। মুসা নবীর একটা উম্মত গুনাহ করতে 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 যখন অসুস্থ হয়ে গেছে, এলাকার মানুষ তার সবাই বাইর করে দিছে। মুসা নবীর এলাকার উম্মতকে সবাই বের করে দিয়েছে, কয় তোর মতো মানুষের এখানে জায়গা নেই, বাইরো। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা আমার বান্দারে যায় গোসল দিয়ে কফর তোমার কবর দিও। সুবহানাল্লাহ। গুনাহগারকে জানাজা পড়াইতে আল্লাহ নবী পাঠালেন। মুসা নবী যাইয়া সবার থেকে খবর নয়, কিরে কেন আসছেন? বলে যে আমি অমুকরে কবর দিতে আসছি। কয় এত বড় খারাপ মানুষে কবর দিতে আপনার মতো নবী আসলো, ব্যাপারটা কি? তা
মুসা নবী বলে আল্লাহ শুনি খারাপ, তুমি আমার মতো নবীরে পাঠাইলা তার কবর দিতে, ব্যাপারটা কি? তা রব বলে যে সে মৃত্যুবরণ করার আগে যখন ডাইনে বামে কাউকে পায় নাই, তখন আমি আল্লাহর আসমানের দিকে তাকাই বলছে, ও আল্লাহ সবাই তো আমাকে ফেলে দিছে, আপনরাও ছেড়ে দিছে, তুমি কি ফেলে দিবা? তার ডাকটা আমার এত পছন্দ হয়েছে, খুশি হইয়া সারা জীবনের গুনাহ মাফ করে দিছে। মুসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত সুযোগ দেয়, আপনি আমি তো রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, এক কথাই ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আমরা সবাই ভিআইপি নবীর ভিআইপি উম্মত। উলামায়ে কেরাম মওজুদ, আগের যুগের উম্মতরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, কিন্তু পার্থক্য আছে আসমান জমিন। কেমন? আগে একটা সওয়াব করলে একটা সওয়াব, আমরা একটা সওয়াব করলে সর্বনিম্ন 70, 700, 10, 7,000, 7 লাখ। একটা গুনাহ করলে একটা গুনাহ। বুঝতেছেন বিষয়টা? অর্থাৎ ভালো কাজ করবেন 1 টাকার বিনিময়ে 7 লাখ টাকাও পাবেন, আর খারাপ কাজ করলে 1 টাকার বিনিময়ে 1 টাকা। লসের কোনো সুযোগ? বা একটু জোরে বলেন না, লসের কোনো সুযোগ? আপনি জানেন রাতে এশারের নামাজ পড়ার সময় কোন একজন বান্দা শুধু নিয়ত করছে আল্লাহ দয়া করলে ফজর নামাজটা পড়াম, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা। সওয়াবেরটা কোনটা? ডান। গুনাহটা কোনটা? বাম। নিয়ত করছেন, রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, সওয়াব ফেরেশতা। বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করে কিতারে, কিতা লেখস? কয় ফজরের নামাজে সওয়াব লেখি। কয় কিতারে? রাইতের বাজে 1টা, তুই ফজর ফাইলি কো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেন আরেকটু জোরে হয়, আরেকটু ইমানি আওয়াজে হয়। ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের কয় ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কয় কেমন? বলে যে ওরা করা না করা পরে নেক কাজের নিয়ত করার সাথে সাথে সওয়াব লেখার জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল হয়েছে অনেক আগে।